হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার সুপ্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব যে এই পবিত্র জন্মাষ্টমীর দিন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যদি এই একটি বিশেষ ভোগ বা নৈবেদ্য অর্পণ করতে না পারেন তাহলে কিন্তু জন্মাষ্টমী পূজা অসম্পূর্ণ রয়ে যায়। তার কারণ এই ভোগটি শ্রীকৃষ্ণের গোপাল ঠাকুরের অত্যন্ত প্রিয় একটি ভোগ বা নৈবেদ্য। দেখুন, যারা জন্মাষ্টমী ব্রত পালন করছেন তাদের এই বিষয়টি কিন্তু অতি অবশ্যই জেনে রাখা উচিত। সুপ্রিয় বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পূজাতে 56 ভোগের আয়োজন করা হয়, কিন্তু সত্যি বলতে সবাকার পক্ষে এত কিছু করা সম্ভব হয়ে ওঠে না বা এতটা সামর্থ্যও নেই। তাই আজকের এই ভিডিওতে আমি যে কয়েকটি বিশেষ ভোগের কথা বলবো সেগুলো পারলে অবশ্যই শ্রীকৃষ্ণ ভগবানকে মন থেকে প্রদান করবেন, নিবেদন করবেন। এর ফলে 56 ভোগ ভগবানকে দিলে তিনি যেমন প্রসন্ন হন ঠিক তেমনই এই 2 থেকে 3টা ভোগ যদি আপনারা শ্রীকৃষ্ণকে মনে ভক্তি রেখে দিতে পারেন তাহলে উনি একইভাবে প্রসন্ন হবেন আপনার উপর। মন থেকে প্রদান করবেন, নিবেদন করবেন। এর ফলে 56 ভোগ ভগবানকে দিলে তিনি যেমন প্রসন্ন হন ঠিক তেমনি এই 2 থেকে 3টা ভোগ যদি আপনারা শ্রীকৃষ্ণকে মনে ভক্তি রেখে দিতে পারেন তাহলে উনি একইভাবে প্রসন্ন হবেন আপনার উপর। যদি আপনার সাধ সামর্থ্য বা ইচ্ছা থাকে তাহলে আপনি আগামী 26শে আগস্ট 2024 সোমবার পবিত্র জন্মাষ্টমী তিথি স্মার্তমতে আর সপ্তমী বিদ্যার্থ থাকার কারণে পরের দিন অর্থাৎ 27শে আগস্ট মঙ্গলবার পবিত্র জন্মাষ্টমী তিথি গোস্বামী মতে, তাই আপনি যেদিনই এই পবিত্র জন্মাষ্টমী তিথি পালন করবেন সেই পবিত্র তিথিতে আপনি ভগবানকে 56টি ভোগ নিবেদন করতে পারেন। আর তা যদি করতে সক্ষম না হন তাহলে অন্তত 5টি খাবার অতি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীর দিন নিবেদন করুন। এছাড়াও আরও একটি বিষয় সম্পর্কে অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই 26শে আগস্ট অষ্টমী তিথি লেগে যাওয়ার পরেও 27শে আগস্ট কেন অষ্টমী বা জন্মাষ্টমী তিথিটি কখন পড়েছে, এর পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা আপনাদের কিন্তু থাকা প্রয়োজন। সেটা এবার একটু জেনে নিন। এবছর অর্থাৎ 2024-এ জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে 26শে আগস্ট 2024 অর্থাৎ বাংলার 9 ভাদ্র 1431 সোমবার। স্মার্ত মতে সকাল 8টা 36 থেকে অষ্টমী তিথি শুরু হচ্ছে। জন্মাষ্টমী তিথি শেষ হচ্ছে 27শে আগস্ট 2024 অর্থাৎ বাংলা 10ই ভাদ্র 1431 মঙ্গলবার সকাল 6টা 9 গোস্বামী মতে জন্মাষ্টমী পালন করা হবে। 27শে আগস্ট 2024 অর্থাৎ 10ই ভাদ্র 1431 মঙ্গলবার সকাল 6টা 50 থেকে শুরু করে বুধবার 11ই ভাদ্র 1431 9টা 33 পর্যন্ত কৃষ্ণ জন্মাষ্টমী তিথি রোহিণী নক্ষত্র যোগ শুরু হবে 26শে আগস্ট অর্থাৎ 9 ভাদ্র সোমবার সকাল 9টা 24 থেকে শুরু। কৃষ্ণ জন্মাষ্টমী তিথি রোহিণী নক্ষত্র যোগ শুরু হবে 26শে আগস্ট অর্থাৎ 9 ভাদ্র সোমবার সকাল 9টা 24 থেকে শুরু করে মঙ্গলবার 10ই ভাদ্র রাত 8টা 30 পর্যন্ত। স্মার্ত মতে জন্মাষ্টমীর পালন শুরু হবে 27শে আগস্ট অর্থাৎ 10ই ভাদ্র মঙ্গলবার সকাল 6টা 49 থেকে 11টা 20 পর্যন্ত।
গোস্বামী মতে পারণ শুরু হবে 28শে আগস্ট অর্থাৎ 11ই ভাদ্র বুধবার সকাল 6টা 50 থেকে 9টা 33 পর্যন্ত। তবে সোমবার সপ্তমী থাকার কারণে অনেকেই উদয়াতিথি অনুসারে মঙ্গলবার শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করবেন। কৃষ্ণের পূজা করার সময় অবশ্যই সংকল্প করতে হয়। যার নামে পুজো করা হয় তার নামে অবশ্যই সংকল্প করবেন এবং সংকল্পের সঙ্গে সঙ্গে ব্রতের মন্ত্র অবশ্যই জপ করবেন। এতে পুজোর ফল ভালো হয়। সংকল্প করার সময় হাতে চাল ও গঙ্গাজল নিয়ে ব্রত সংকল্প মন্ত্র জপ করবেন। এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন। এরপর আলোচনা করব যে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের যে 56 ভোগ নিবেদন করা হয় সেটি কিভাবে করবেন। যদি 56 ভোগের আয়োজন করতে না পারেন সেক্ষেত্রে কোন সেই 5টি বিশেষ খাবার রয়েছে যেটা অবশ্যই কৃষ্ণ ভগবানকে দেওয়া উচিত। সর্বপ্রথমত আপনাদেরকে জানাবো যে 56 ভোগ কী এবং তা কিভাবে ভগবানকে অর্পণ করতে হয়। দেখুন, প্রথম প্রকার ভোগের মধ্যে 16টি জলখাবার থাকে, 20 প্রকার মিষ্টি জাতীয় খাবার থাকে এবং 20টি প্রকার শুকনো ফল থাকে। তবে ভোগ সাজানোর একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। দুধের তৈরি খাবারগুলি সবার প্রথমে সাজাতে হয়, তারপর জলখাবার ও ফল নিবেদন করতে হয় এবং সর্বশেষ মিষ্টি নিবেদন করতে হয়। প্রথমে ভোগ ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে হয়, তারপর সেই ভোগ ভাগ করে দেওয়া হয় ভক্তদের মধ্যে। জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের পূজার অভিষেকের পর এই ভোগ নিবেদন করতে হয় ভক্তি ভরে এবং অবশ্যই তুলসী পত্র দেওয়া অতি আবশ্যক, কারণ তুলসী পত্র ছাড়া সেই ভোগ কিন্তু শ্রীকৃষ্ণ গোপাল ঠাকুর গ্রহণ করেন না। তথা ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয় এই 56 প্রকারের ভোগ। তার ভক্তরা নিজেদের সামর্থ্য ও পছন্দের মতো ভোগ কৃষ্ণকে নিবেদন করে থাকেন, কিন্তু অনেকেই হয়তো এই 56 প্রকারের ভোগ বিশেষ কারণে ধরুন নিবেদন করতে পারছেন না। সেক্ষেত্রে মনে ভক্তি, শ্রদ্ধা, নিষ্ঠা ও বিশ্বাস রেখে এই কয়েকটি ভোগের মধ্যে 2 থেকে 3টি ভোগও যদি আপনি ভগবানকে নিবেদন করতে পারেন তাতেই ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবেন, কারণ ভগবান ভক্তের ভক্তিতেই সন্তুষ্ট। প্রথমে যে ভোগের কথা বলবো সেটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের একটি ভোগ, তা হলো নাড়ু। ভগবান শ্রীকৃষ্ণ নাড়ু এতটাই পছন্দ করেন যার ফলে ওনাকে নাড়ুগোপাল নামে গণ্য করা হয়। তাই পবিত্র জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের ভোগের প্রসাদে পারলে অবশ্যই নারিকেলের নাড়ু বা চিড়ার নাড়ু দিতে পারেন। তবে হ্যাঁ, শাস্ত্র মতে বিধান রয়েছে জন্মাষ্টমীর দিন কিন্তু কখনোই নারিকেল খাওয়া উচিত নয়, প্রসাদ রূপেও নয়। আপনারা নারিকেল নাড়ুটি তখনই খাবেন নন্দ উৎসবের পারণ ক্রিয়া করার পর নাড়ু নিতে পারেন, জন্মাষ্টমীর দিন নেবেন না, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এরপর দ্বিতীয়ত যে ভোগটির কথা বলবো সেটি আপনারা অবশ্যই নিবেদন করুন। এই ভোগ বা খাবার শ্রীকৃষ্ণের অত্যন্ত একটি পছন্দের খাবার, সেটি হলো মাখন মিশ্রি। খাঁটি গরুর দুধে মাখনের সাথে তৈরি করা হয় এই প্রসাদ। যদিও এখন অনেকেই বাড়িতে মাখন তৈরি করেন না, সেক্ষেত্রে ছানা এবং মিশ্রি মিশিয়ে এই ভোগ তৈরি করে নিতে পারেন। তৃতীয়ত যে ভোগের কথা বলবো তা হলো তালের বড়া। দেখুন বন্ধুরা, শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছে তাল পাকার সময়ে। বছরে এই নির্দিষ্ট সময়ে তাল পাওয়া যায় ভাদ্র মাসে, তথা ভগবান শ্রীকৃষ্ণের তাল অত্যন্ত পছন্দের। তাই ভগবান শ্রীকৃষ্ণের ভোগে পারলে অবশ্যই তালের বড়া বা তালের লুচি নিবেদন করতে একদমই ভুলবেন না। এরপর চতুর্থ যে ভোগটির কথা বলবো তা হলো চাল, নারিকেল, গুড় এবং ফল মিশিয়ে তৈরি করা হয় এই বিশেষ ভোগ, যার নাম হলো গোপাল কলা। ভগবান শ্রীকৃষ্ণের বাল্য নাম অনুসারে এই ভোগটির নামকরণ করা হয়েছে
গোপাল কলা। এটিও ভগবান শ্রীকৃষ্ণের একটি অত্যন্ত পছন্দের খাবার। এটিও আপনারা কিন্তু ভগবানকে জন্মাষ্টমীর দিন দিতে পারেন। এরপর পঞ্চম যে ভোগটির কথা বলবো সেটি ছাড়া কিন্তু কখনোই কোনো জন্মদিনই পালন করা হয় না। আর এই খাবারটি বা ভোগটি হলো ক্ষীর বা পায়েস। যে কোনো জন্মদিন মাত্রেই এই বিষয়টি আবশ্যক থাকা প্রয়োজন। পবিত্র এই জন্মাষ্টমীর ভোগে আর কিছু দিতে পারুন বা নাই পারুন, এই 5টি খাবার পারলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবং এর পাশাপাশি মোহনভোগ, মালাই, রাবড়ি, মালপোয়া প্রভৃতি এই সমস্ত খাবারও শ্রীকৃষ্ণের ভোগের প্রসাদে নিবেদন করতে পারেন। এবার আসুন আমরা সবাই মিলে এই জন্মাষ্টমীর দিন পবিত্র জন্মাষ্টমীর ব্রত মাহাত্ম্য কথা একবার শ্রবণ করে আসি। মথুরা নগরে কংসের অত্যাচার যখন প্রবল হয়ে উঠেছিল, তখন মথুরাবাসী ভোজবংশের রাজা উগ্রসেনকে কংসের বিরুদ্ধে নালিশ করলেন। কথা কংস জানতে পারলে সঙ্গে সঙ্গে পিতা উগ্রসেনের মাথার মুকুট খুলে নিয়ে স্বয়ং নিজেকে রাজা ঘোষণা করলেন এবং পিতাকে কারারুদ্ধ করলেন। কয়েক বছর পর কংস তার বোন দেবকীর বিবাহের জন্য তার বন্ধু বসুদেবের কাছে গেলেন এবং দেবকীকে বিবাহ করে তাদের সম্পর্ককে আরও সুদৃঢ় করবার জন্য বললেন। অবশেষে দেবকী ও বসুদেবের যখন বিবাহ প্রস্তুতি চলছিল, তখন ধরিত্রী মাতা কংসের অত্যাচারে অত্যাচারিত হয়ে দেবাদিদেব মহাদেবের কাছে সমস্ত বৃত্তান্ত জানালেন। মহাদেব আবার ধরিত্রী মাতাকে সঙ্গে নিয়ে ব্রহ্মাদেবের কাছে গেলেন এবং সব শুনে ভগবান ব্রহ্মা অন্যান্য দেবতাদের সঙ্গে করে ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বললেন, হে প্রভু নারায়ণ, মহাদেবের বরে বলিয়ান হয়ে কংস পৃথিবীকে উৎপীড়ন করছে, সুতরাং আপনি তাকে বধ করবার ব্যবস্থা করুন। তখন শ্রীবিষ্ণু বললেন, আমি স্বয়ং দেবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করে অত্যাচারী কংসকে বধ করব, কিন্তু তার পূর্বে সপ্তম গর্ভে শেষ নাগ হবে এবং যোগমায়া সেই গর্ভ রোহিণীর গর্ভে স্থানান্তরিত করবে ও রোহিণী বলরাম নামে এক সন্তান প্রসব করবেন। আর যোগমায়া গোকুলের নন্দগৃহে মাতা যশোদার গর্ভে জন্ম নেবে এবং আমি অর্থাৎ কৃষ্ণ কংসের কারাগারে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করব। এদিকে বসুদেব ও দেবকীর বিবাহ সম্পূর্ণ হলে যখন কংস স্বয়ং রথ টেনে তাদের দুজনকে নিয়ে যাচ্ছিলেন, তখন আকাশবাণী হলো, এই দেবকীর অষ্টম গর্ভের সন্তানই কংসের মৃত্যুর কারণ হবে। কথা শুনে কংস বসুদেব ও দেবকীকে কারাগারে বন্দি করলেন এবং কড়া প্রহরী পাহারায় রাখলেন। এরপর দেবকীর গর্ভে সন্তান এলে প্রত্যেকবারই প্রসব করার পর কংস সেই সন্তান উপর থেকে আছড়ে ফেলে ছুঁড়ে ফেলতেন। এরপর সপ্তম গর্ভের সন্তানকে যোগমায়া রোহিণীর গর্ভে ইতস্থানান্তরিত করার পর অষ্টম গর্ভে এলেন। ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথি রাত্রিতে দেবকী যখন সন্তান প্রসব করলেন, তখন ভগবান বিষ্ণু শঙ্খ, চক্র, গদা, পদ্ম ধারণ করে প্রকাশিত হয়ে বসুদেবকে আদেশ করলেন, এই সন্তানকে গোকুলে নন্দের গৃহে যশোদার পাশে রেখে এসে যশোদার কন্যা সন্তানকে কারাগারে নিয়ে এসে দেবকীর কোলে রাখতে। এরপর যোগমায়ার প্রভাবে কারাগার খুলে গেল এবং সমস্ত প্রহরীরা অচেতন হয়ে পড়লেন, অর্থাৎ সমস্ত প্রহরীদের ঘুম পাড়িয়ে দিলেন। তখন বসুদেব শিশু পুত্রকে নিয়ে সেই ঝড় বৃষ্টির অন্ধকারময় রাত্রিতে একাকী নন্দের গৃহে যাত্রা করলেন। কিন্তু সামনে যমুনা নদী পার হবার সময় বসুদেবের মস্তক থেকে শ্রীকৃষ্ণ যমুনার জলে পড়ে গেলেন এবং বসুদেবের কাতর বিলাপে শ্রীকৃষ্ণ আবার বসুদেবের কোলে উঠে পড়লেন। এরপর বসুদেব নন্দের গৃহে মাতা যশোদার পাশে
তার শিশুপুত্রকে রেখে নন্দের সদ্যজাত কন্যাকে কংসের কারাগারে নিয়ে এলেন এবং সকাল হলে দেবকীর অষ্টম গর্ভের সন্তান প্রসবের কথা কংসের কানে গিয়ে পৌঁছায়। কংস সঙ্গে সঙ্গে কারাগারে এসে দেবকীর কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে পরম উল্লাসে যখন উপর থেকে আছড়ে ফেলে দিলেন, তখন সেই কন্যা সন্তান যোগমায়ার রূপ ধারণ করে অট্টহাস্য করতে করতে কংসকে বললেন, তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। এরপর শ্রীকৃষ্ণ নন্দের গৃহে নানান রকমের বাল্যলীলা সমাপ্ত করে যথাসময়ে মথুরায় এসে কংসকে বধ করলেন। ফলে মথুরাবাসী কংসের ভীষণ অত্যাচার থেকে চিরতরে মুক্তি লাভ করল। ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মতিথি বা আবির্ভাবকে কেন্দ্র করে তখন থেকেই ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমী তিথি জন্মাষ্টমী পালিত হয়ে আসছে, যা আমরা এখনও পালন করে চলেছি। এই জন্মাষ্টমী যারা পালন করেন বা জন্মাষ্টমী ব্রত কথা যারা শ্রদ্ধার সহিত শোনেন, তারা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করেন। তো এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি আপনি সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ জয় লিখতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখে থাকেন, তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।